নিজ কবিত কেহি লাগ না নিকা सरस हो अथवा अति फीका जे पर भनीति सुनत हर्षाई ते बर পুরুষ বহুত জগ নাহি। তিনি এখানে বলছেন যে নিজ কবিত মানে নিজের কবিতা। তুলসীদাসজি এখানে তো লিখছেন, সে এই লেখাটাকে তিনি নিজের কবিতা বলেই বলছেন। কেহি লাগ না মানে কার লাগে না, নিকা মানে ভালো, সরস হোক মানে সরস হোক, ভালো হোক, অথবা অতি ফিকা বা অত্যন্ত ফিকা মানে বেস্বাদ হোক। নিজের লেখা কবিতা কার ভালো লাগে না, সেটা সরসী হোক আর নিরসী হোক। কোনো দোকানদার তো এটা বলে না যে তার বিক্রির জন্য যে জিনিসগুলো রাখা আছে সেগুলো খারাপ। সেইটাই তুলসীদাসজি আমাদের এখানে বলছেন যে নিজের জিনিস, এটা তো আমার নিজের লেখা, সেরকমই নিজের জিনিস সবার ভালো লাগে, সেটা যেমনই হোক, যেমনই রান্না হোক, কেউ নিজের রান্না ভালো ছাড়া তো মন্দ বলবে না। তুলসীদাসজি বলছেন আমার রচনা যেটা আমি মন থেকে লিখেছি সেটা নিরস হলেও আমার কাছে সেটা অত্যন্ত প্রিয়। যে পর ভনীতি সুনত হর্ষাই, যে মানে যে ব্যক্তি, পর মানে অন্যের, পরের, ভনীতি মানে রচনা, সুনাত মানে শুনে, হর্ষাই মানে হর্ষিত হওয়া, মানে পরের লেখা কোনো রচনা শুনে যে খুশি হয়। তে বার পুরুষ বহুত জগ নাহি, তে বার পুরুষ মানে সেই রকম বড় মাপের পুরুষ, যারা উদার ও বড় মনের মানুষ তাদের কথা বলছেন। বহুত মানে বেশি, জগ নাহি মানে জগতে নেই। কেউ কোনো কাজ করলে তাতে অসংখ্য দোষ খুঁজে বের করার লোকই কিন্তু অনেক অনেক বেশি। সেই কারণেই তুলসীদাসজি নিজের উপলব্ধি থেকে জীবনের এই সত্যটাকে তুলে ধরেছেন এবং মেনে নিয়ে এটা লিখছেন তার লেখায়। এবার পরের স্তুতি পড়েন। जग बहु नर सर सरी सम भाई जे निज बारी बड़ही जल पाई सज्जन सकृत सिंधु सम कोई দেখি পুর বিধু বাঢ়ই জয়ী। এখানে তিনি বলছেন জগবহু নর সর সরি সম ভাই। জগ মানে জগতে, বহু নর মানে বহু লোক মানে মানুষ, সর সরি মানে হচ্ছে, সর মানে হচ্ছে সরোবর, সরি মানে নদী, সম ভাই মানে সমান ভাই। বলছেন হে ভাই, জগতে সরোবর আর নদীদের সমান মানুষই অধিক। কে বোঝাই? কোনো কম প্রতিভাশালী লোক অনেক উঁচু পদে বসে আছে, উঁচু পদে বসে তো আছে কিন্তু সেই পদে বসার হয়তো যোগ্যতা নেই বা প্রতিভাও নেই। পাশে যারা সহযোগী থাকে, যারা সারাক্ষণ তাকে ঘিরে থাকে, তাকে কি করে? প্রশংসায় তাকে ভরিয়ে রাখে। সেই ব্যক্তিটি অহংকারের প্লাবনে ভরে ওঠে, নিজেকে দেবতাই সে ভাবতে শুরু করে। সে ভাবে যা করছি, যে ভাবে করছি সব ঠিক, তার সে এত অহংকারের প্লাবনে ভরে যায়।